মর্নিং, সুপ্রভাত। আজ 23শে নভেম্বর, আজ শনিবার। দেখতে দেখতে আরেকটা উইকেন্ড মানেই আরেকটি নতুন সুযোগ, নতুন করে আবার বেরিয়ে পড়া একটি নতুন জায়গা। আমরা সবাই সমবেত হলাম, 3 সহপাঠী মানুষকে আপনারা চেনেন। আজকে আমাদের নতুন সংযোজন, আমাদেরই সহপাঠী উজ্জ্বল। আপনি যদি একটু হাতটা নেড়ে দেন। উজ্জ্বল আমাদের রন্ধন বিশারদ, বিভিন্ন ব্যঞ্জন দ্বারা আমাদেরকে মনোরঞ্জন করে থাকে। এই 3 জনের ত্রয়ীতে আজকে শুরু হচ্ছে আমাদের যাত্রা। আজকে আমাদের গন্তব্যস্থল 300 বছরের ঐতিহ্যশালী একটি রাজবাড়ি। মানুষ 350। আপনারা জানেন আমরা সবাই দক্ষিণ কলকাতার অন্তর্গত বেহালার বাসিন্দা, তো সেই জন্য বেহালা হয়ে জোকা পৈলেন হয়ে আমরা এখন নেপালগঞ্জের রাস্তায় ধরে নিচ্ছি। নেপালগঞ্জ দিয়ে জুলপিয়া হয়ে আমরা চলে যাব বারুইপুর। এবং রাস্তাটাও বেশ সুন্দর, সুন্দর রাস্তা। বারুইপুর আমরা যে টলিগঞ্জ হয়ে যাই, বা ওখানে তো জ্যামে মানে গাড়ি ঠেলতে ঠেলতেই বিরক্ত লেগে যায়। এটা একদম সুন্দর। নেপালগঞ্জের পৈলেন হয়ে নেপালগঞ্জের রাস্তাটা অনেক ভালো। হ্যাঁ, মানে একদম গ্রামের মধ্যে একটা রাস্তা। মানে যারা সাউথের দিক থেকে আসছেন, বেহালার দিক থেকে বা এদিক, তারা এই রাস্তাটা ইউজ করুন। এটা খুব ভালো রাস্তা। হ্যাঁ, আচ্ছা, এই বারুইপুর রাজবাড়ি নিয়ে কিছু কথা একটু বলে নি। যেটা প্রায় 350 বছরের পুরনো একটি জমিদার বাড়ি, চৌধুরী রাজবল্লভ চৌধুরীদের বাড়ি। কিন্তু এই বাড়িটির একটি যেমন সুখ্যাতি আছে, এত বছরের পুরনো ঐতিহ্যশালী বাড়ি, একটা কুখ্যাতিও আছে। সেটা হচ্ছে এই বাড়িতে নাকি মানে ভূতের উপদ্রব আছে। আচ্ছা, অশরীরীর সম্ভাবনা বলছেন? মানে এই বাড়িটি এখন তো শুটিং এর জন্য বেশি ব্যবহৃত হয়। প্রচুর সিনেমার শুটিং আমরা এখানে দেখেছি। ঋতুপর্ণ ঘোষ অনেক ছবি শুটিং করেছে। এই শুটিং এর সময় নাকি অভিনেত্রীরা, টেকনিশিয়ানরা নানা রকম গা ছমছমে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এই বাড়িতে। আচ্ছা, দেখা যাক, আমরা দুপুরবেলা যাচ্ছি, দুপুরবেলা ভূতে ঢেলা মারে কিনা দেখা যাক। বাড়িতে আমরা কি আজকে গিয়ে সেই ওনাদেরকে ডাকাটা কি করবো? দেখি যদি ওনারা সাড়া দেন আমাদের ডাকে। ওনারা কি সাড়া দেবেন? দেখা যাক। এই রোডে ট্রাভেল করলে আমরা বরাবরই কল্যাণপুর ওই 3 মাথার মোড়ে একটা ব্রেক নেই, একটা রিফ্রেশমেন্ট ব্রেক নেই। মূলত শিব মন্দিরটার জন্যই আমাদের ব্রেক নেওয়া হয়। খুব সুন্দর ছিমছাম এই মন্দিরটা, আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের দেখাই একবার। আর তার পাশে একটা মিলেনিয়াম পার্ক নতুন হয়েছে, এখন বন্ধ আছে, এখন আমরা ঢুকতে পারলাম না। বাহ, এটা খুব সুন্দর করেছে। বারুইপুর মহাশ্মশান। এখন ইলেকট্রিকও আছে, কাঠও আছে। তো 5 বছর তার মানে এখানকার লোকাল লোকজন এখানেই আসে, আগেও এখানেই আসতো। বহু পুরনো। এখানে রাসের মেলা বসেছে। এটা বারুইপুর জমিদার বাড়ির মাঠ। অস্থায়ী বিভিন্ন কাঠের দোকান বসেছে। একটু আমরা এখন বারুইপুর রাজবাড়ির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে একটা রাসের মেলা হচ্ছে। কৌশিক, চলো আমরা একটু দেখি, এক্সপ্লোর করার চেষ্টা করি। যে তো বাড়িটা দেখে কিন্তু খুবই গা ছমছমে একটা অনুভূতি হচ্ছে। বহু পুরনো, প্রায় 350 বছরের পুরনো বাড়ি, এখনো যেটুকু টিকে আছে দেখি। চলো, আয় চল। বারুইপুরের শতাব্দী প্রাচীন এই রাজবাড়ি বহু ঐতিহ্যের প্রতীক।
ইতিহাসের বই বলে যে জমিদার রাজবল্লভ চৌধুরী সেই সময় নবাবের কাছে একটি অনেক বড় পরিসরের এলাকা যৌতুক হিসেবে পান এবং সেটি নাকি প্রায় সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল এবং পরবর্তীকালে তারা রায়চৌধুরী উপাধিও পান। 12 মাসে 13 পার্বণ প্রায় প্রত্যেকটি পালিত হতো অত্যন্ত রাজকীয়ভাবে। এইবার আপনাদের শোনাই এই রাজবাড়িতে কিছু অলৌকিক উপস্থিতি এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অনুভূতির কথা। এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে যেগুলো যুগ যুগ ধরে তালাবন্ধ হয়ে পড়ে আছে, কখনোই খোলা হয় না। তার মধ্যে নাকি একটি ঘর রানী অর্থাৎ জমিদার গিন্নি, একটি ছোট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নাকি অনেকেই নানা অনুভূতির শিকার হয়েছে। অনেক অভিনেতা এবং অভিনেত্রী এই বিষয়ে বিভিন্ন জায়গায় লিখেছেনও। তবে সন্ধে নামলেই যেন মনে হয় দুটি চোখ কোথাও চোখে চোখ রেখে আপনার দিকে তাকিয়ে আছে। দিনের বেলাতেও কিন্তু বেশ নিঝুম মনে হয় রাজবাড়ির এই চত্বর, আর বন্ধ ঘরের দিকে কিন্তু কেউ ভুলেও পাওয়া যায় না। রাজা রাজবল্লভ চৌধুরী রাজবাড়িতে সর্বপ্রথম দুর্গাপূজার প্রচলন শুরু করেছিলেন। 300 বছরের প্রাচীন পুজো। তবে এই পুজো নিয়ে জানা যায় যে সেই সময়ও 3 জন পুরোহিত মিলে দুর্গাপূজা করতেন এবং সেই রীতি আজও নাকি মেনে চলা হয়। এটাই দালান, যেটা দালান কোঠা, ওই যে পুরনো হাড়ি কাঠও আছে। এখনো কি বলি হয় এখানে? ওটা কোন সময় হয়? অবশ্যই পূর্ণ বলতে। পেছনের বাড়িতে কি এখনো থাকে লোকজন? চেয়ারম্যান সাহেবের বাড়ি। আচ্ছা, উনি এই ফ্যামিলির লোক। রবীন্দ্র ভবন থাকে। আচ্ছা, আমাদের বাবু এখানে থাকে না, বাবু এখন গেছে, বাবু নেই উপরে, বাবু থাকে কাছেরই ঘরে। উনি অমিবাবু থাকলে ওনার একটা ইন্টারভিউ নিতাম আমরা। বাবুর শরীরটা খারাপ তো, বাবু এখন ওনার এখন বয়স কত কত হবে? এই 70-75। ভালোই বয়স হয়েছে। আপনাদের রাসমেলাটা কতদিন ধরে চলে? আমাদের রাসটা হয় ধরুন 3 দিনের জন্য। আচ্ছা, এবার এই যে মেলাটা হয় আমাদের 1 মাস। 1 মাসের মেলা। হ্যাঁ, এই যে সার্কাসটা হয়, সার্কাস যে মেলাটা আমাদের 1 মাস থাকে। আচ্ছা, রাস এবিলে রাস হয় আমাদের 3 দিনের জন্য। এটা কত তারিখে ছিল রাস? শুক্রবার রাস আরম্ভ হয়েছে, শুক্র শনি রবি, ব্যাস 3 দিনের রাস আমাদের শেষ। আচ্ছা, তারপর থেকে আমাদের যে 1 মাস যে মেলাটা হবে সেটা হচ্ছে ওই রাস উপলক্ষেই ওই মাঠে সার্কাসটা এসছে, এই জন্য এই রাসমেলার মানে বৈশিষ্ট্য কি, মানে বিশেষত্ব কি? মানে এই সার্কাসটা একটা বললেন, আর কি এমন কোনো জিনিস আছে যেগুলো মানে যেগুলো হয়? দেখুন, আমাদের এই রাসমেলাতে অনেক বাজি ফাটানো হয়। আচ্ছা, এবারে আমাদের তরজা হয়। আচ্ছা, তারপরে আমাদের এখানে মানে কীর্তন হয়। আচ্ছা, বাজি ফাটানো আছে, পরস্পর আমাদের একটা হয়ে থাকে। এবারে আমাদের বাজি ফাটানো ঠিক কীর্তন হয়ে যাওয়ার পরে আমার বাবুদের একটা বোম দেওয়া হয়। বোম দেওয়ার পরে এখান থেকে আমাদের রাধাকৃষ্ণ পালকি দোলায় করে নিয়ে গিয়ে আমাদের মঞ্চে বসানো হয়। আচ্ছা, পালকি দোলা করে। হ্যাঁ, এটা আমাদের 3 দিনই হয়। মানে এইগুলোই এখানকার ঐতিহ্য। এইটা এখানে ঐতিহ্য। প্রতিবার থেকে শুরু হয় পুজো। সপ্তমী থেকে নবমী নিশি পর্যন্ত প্রতিদিন বলি হয়, নিয়ম মেনে ছাগ বলি দেওয়া হয় ওই 3 দিন। এবং অষ্টমীর দিনে শোনা যায়, আমি এটা লোকাল লোকজনের থেকে জানলাম, যে রাজপরিবারের যারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন তারা নাকি এই সময় ওই জায়গা মানে ওই বাড়িতে আসেন এবং প্রচলিত নাকি মহিলা সদস্যদের বিশ্বাস যে পরিবারের বিবাহিত মহিলারা ওই দিনকে মিলেমিশে অষ্টমীর ভোগ খেলে নাকি পরিবারের সুখ শান্তি বিরাজ করে। কৌশিক, তেনাদের দেখা পেলি নাকি? ক্যামেরা জুম করে না, আমি অনেকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু আপাতত এখনো আমার সাথে দেখা হয়নি। আমি এর অ্যাস্থেটিক ভিউটা ক্যাপচার করার চেষ্টা করছি ক্যামেরা। অ্যাস্থেটিক অ্যাজ ইন লাইক মানে এই যে বহু পুরনো গল্প বলার চেষ্টা করছে সেটা নেওয়ার চেষ্টা করছিলাম। এবং এই দেওয়াল বক্ষে যেভাবে গাছের জ্বর যেভাবে জড়িয়ে ধরেছে, বহু পুরনো সময়ের ছাপ যেন জড়িয়ে আছে, পুরনো ইতিহাসের কথা বলছে। তবে ওই যে বললাম 350 বছর আগেকার বাড়ি, বহু যুগ পার হয়েছে এবং আস্তে আস্তে এগুলো মাটির তলায় চলে যাচ্ছে। সংরক্ষণের কাজ ভেতরে একটা দেখলাম, মন্দিরের ভেতরে একটা সংরক্ষণের কাজ হয়েছে, কিন্তু সেই সংরক্ষণ ঠিক মনের মতো নয়। সিমেন্ট দিয়ে ইতিহাসকে যেন নয়, সেটা রিকনস্ট্রাকশন, মানে সেটা মেইনটেনেন্স নয়।
আপনাদের কতদিনের দোকান? আমাদের 20 বছরের দোকান। প্রত্যেক বছর আসেন মেলায়? প্রত্যেক বছর মেলায় আসে। রাতে আসা হয়, রাতে আসা হয়। রাসে। দাঁড়াও আপনার নামটা বলুন। ভোলা দাস, ভোলা দাস, বাড়ি বামুনগাছি। বামুনগাছি। আপনার কি নন্দনে আসছে আপনার? আপনারা কি প্রত্যেক বছরই আসেন মেলায়? আমরা 12 মাস থাকি। 12 মাস এখানেই থাকি। 12 মাস থাকি। মেলায় কিরকম বিক্রি বাটা কিরকম? টুকটাক হচ্ছে। টুকটাক হচ্ছে। এখন সিজনে ফুলের চারাটাই বেশি। সিজনের ফুলের চারাটা বেশি। মোটামুটি কোন গাছগুলো বেশি বেরোচ্ছে? সিজনের ফ্লাওয়ারই বেশি বেরোচ্ছে। হ্যাঁ, সব রকম। পিটুনিয়া আছে দেখছি, ডায়ান্থাস আছে, ডালিয়া, পিটুনিয়া, তারপর সিনেরিয়া, জিরোনিয়াম, হলিহক, সালভিয়া, এই সিজন ফ্লাওয়ারগুলো বেশি বেরোচ্ছে। অ্যান্টিনিয়াম। আপনি সারা বছরই থাকেন? হ্যাঁ। কৌশিক, আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কাস। হ্যাঁ, এবং এটা বহু পুরনো, এটা বহু পুরনো মেলা। মানে এখানে স্থানীয় লোকেদের সাথে কথা বললাম, খুব পুরনো মেলা হলো। সেই রাস প্রতি বছর গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের সময় 2টি করে নীলকণ্ঠ পাখি ওড়ান বারুইপুরের রায়চৌধুরী বাড়ির কর্তারা। বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্যকে তারা আজও ধরে রেখেছে। বারুইপুর রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকেই জমিদার রায়চৌধুরীদের অনেকগুলো বাড়ি আছে। দ্বারপ্রান্ত দিয়ে ঢোকার ঠিক বাঁ দিকেই মিলন মেলা, এবং এই রাস্তাটি ধরে সোজা গেলেই সেই বাড়িগুলো আমাদের চোখে পড়বে। রাজবাড়ির এই প্রথম প্রপার্টিটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়, এবং আজকে একটি শুটিংও চলছে, যার জন্য আমরা ঢুকতে পারিনি। আর বাঁদিকে যে ছবিটি দেখছেন সেটি আমি ক্যামেরা ওই গেটের তলা থেকে হাত ঢুকিয়ে যেটা তুলতে পেরেছি সেটাই এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। একটি ঐতিহাসিক ঘটনা এখানে খুব গর্বের সাথে স্থাপন করা, সেটি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরের এই জমিদার বাড়িতে এক সময় বেশ কয়েকদিন ছিলেন, এবং তিনি নাকি এই বাড়িতে বসেই দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখাটি শুরু করেন। এবং উনি যে টেবিল চেয়ার ব্যবহার করেছিলেন সেটি নাকি এখনও যত্ন করে রাখা আছে ওই জমিদার বাড়িতে। সিনেমা, বিভিন্ন শর্ট ফিল্ম এবং ধারাবাহিকের শুটিং হয় এখানে, এবং নামি থেকে নবাগত সব স্তরের শিল্পীরাই এখানে আসেন। পাশাপাশি আমি একটি ছোট্ট একটি লেখার মাধ্যমে জানতে পারলাম সন্ধ্যের পর নাকি রাজবাড়িতে প্রবেশ করলে রাজবাড়ির জরাজীর্ণ অবস্থার বদলে চোখে নাকি পড়ে রাজকীয়তা। তবে সেখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না, কেউ যেন বলে যে কারোর যেন পছন্দ নয়, খালি বলে দূরে সরো বা চলে যাও বা এরকম। আমার অবশ্য এগুলো কিছুই দেখারই সৌভাগ্য হলো না, কারণ এখনো সন্ধে হয়নি, পরন্ত বিকেল। এই জায়গাটা কিন্তু পুরো জঙ্গল, এবং সত্যি কিন্তু গা ছমছম করার একটা ব্যাপার আছে। আস্তে আস্তে দেখে শুনে সাবধানে যা। তেনাদের দেখা না পাই, সাপ খোপের দেখা পেলেও তো মুশকিল না। হ্যাঁ, স্টেয়ারকেসের এই জায়গাটা খুব ছোট হয়ে আছে রে। বিশাল ব্যাপার, জঙ্গলের মাঝখানে এত রাজপ্রাসাদ লুকিয়ে আছে। ওই দেখ, সেটা আওয়াজ হলো, মানে বাদুড় চামচিকির বাসা। না, এটা একটা বেশ ভৌতিক ব্যাপার। এখানে কিন্তু সন্ধ্যেবেলা আসা যাবে না। না, ফার্স্ট অফ অল এই দিক থেকে পিছন দিকে অন্য বাড়ি টাড়ি আছে, কিন্তু এই জায়গাটা একেবারেই গা ছমছমে।